আচ্ছা, আমরা পেজ থেকে প্রথমে সবাই যে কোনো কাজ করতে গেলে আমরা বিজনেস সুইটে আগে চলে যাবো, ঠিক আছে? বিজনেস সুইটে চলে আসলাম। এই যে বিজনেস সুইটে আসার পরে আপনার অ্যাড ম্যানেজার থেকেই ক্যাম্পেইন চালাইছিলাম। তো ক্যাম্পেইন চালানোর জন্য যেমন আমরা অ্যাড ম্যানেজার উপর ক্লিক করব, দেন এখানে যেমন ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের নিচে একটা পার্ট আছে, দেখেন ক্যাম্পেইনের নিচে আছে অডিয়েন্স, ঠিক আছে? আমরা এই অডিয়েন্সে কাজ করব, কারণ আমরা এখন অডিয়েন্স নিয়ে কাজ করব, ঠিক আছে? অডিয়েন্স আমরা ক্লিক করব। আচ্ছা, এখন আপনাদের সামনে অনেকে অনেক রকম ইন্টারফেস আসতে পারে, আমার মতো হইতে হবে এমন না, আমার মতো হইতেও পারে নাও পারে, ঠিক আছে? যাই হোক না কেন আপনারা দাঁড়ান, এটা হচ্ছে কার এখানে কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই, তো আপনাদের তো একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবেই। আচ্ছা, এরকম আসতে পারে, অথবা আপনাদের জাস্ট সিম্পলি এক লাইনে আসতে পারে, অনেক কিছু আসতে পারে। তো যেরকমই আসুক না কেন আপনারা ক্রিয়েট অডিয়েন্স নামক একটা অপশন পাবেন। আছে ক্রিয়েট অডিয়েন্স? আচ্ছা, তো ক্রিয়েট অডিয়েন্স, হ্যাঁ, ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স, লুক লাইক এ না, প্রথমে কাস্টমার অডিয়েন্সটা দেখেন। তো ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে আমরা তিনটা অডিয়েন্স দেখছি, একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স, একটা হচ্ছে সেভড অডিয়েন্স। তো এগুলো আমরা পরিচিতি গুলো পরে জানবো। আমরা আগে দেখি কাস্টম অডিয়েন্সটা কি। কাস্টম অডিয়েন্স হচ্ছে, আমি তো বললামই যে আমাদের প্রিভিয়াসলি ইন্টারেক্ট করছে বা যেভাবে হোক আমাদের সাথে জড়াইছে, তাদেরকে আমরা গ্রুপ বা সেগমেন্টেশন করে নিব। সেগমেন্টেশন করে নেওয়ার যে প্রসেসটা, সেটাকে বলে কাস্টম অডিয়েন্স বানানো। তো আমি কাস্টম অডিয়েন্সের উপর ক্লিক করবো। দেখেন কাস্টম অডিয়েন্সে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসছে। আচ্ছা, এখন এই অপশনটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে আপনার ডাটা সোর্স, আপনার ডাটাটা নিবেন কই থেকে নিবেন। এখানে ইওর সোর্সেস মানে আমাদের সোর্স, আমাদের কিছু সোর্স আছে, মেটা সোর্সেস ফেসবুকের কিছু সোর্স আছে মানে ডাটা কালেকশনের। আমাদের সোর্সের ভিতর হইতে পারে ওয়েবসাইট, আর ওয়েবসাইটে যারা যারা আসছে বা যারা যারা ভিজিট করছে বা যারা যারা আমাদের প্রোডাক্ট দেখছে, তাদেরকে আমি একটা গ্রুপ করতে পারি বা একটা সেগমেন্ট করতে পারি, করে আমি কাস্টমার অডিয়েন্সে রাখতে পারি না? এটা আমাদের সোর্স। অথবা আমাদের সোর্স হিসেবে এটা থাকতে পারে কাস্টমার লিস্ট। কাস্টমার লিস্ট কাস্টমার লিস্ট মানে বোঝাচ্ছে ধরেন আমাদের প্রিভিয়াস অনলাইন বা অফলাইন যাই সব থাকুক না কেন, আমাদের কাছে লিস্ট অফ কাস্টমার আছে। কাস্টমারের ধরেন ফোন নাম্বার আছে, নাম আছে, ইমেল আছে, এটা আমার কাছে আছে, আমি খাতায় লিখে রাখছি অথবা কোনো এক্সেল শিটে লিখে রাখছি, এটা আমাদের লিস্ট, এটা কিন্তু ফেসবুকে। তো আমাদের লিস্ট যদি থাকে, এই লিস্টটা আমি ফেসবুকে দিয়ে ওদেরকে আমরা টার্গেটিং করতে পারি। বুঝতে পারছেন? তো সবচেয়ে বেশি জনপ্রিয় এই দুইটাই, আর আমরা এই দুইটাতেই সবচেয়ে বেশি কাজ করবো। একটা হচ্ছে ওয়েবসাইট, একটা হচ্ছে কাস্টমার লিস্ট। তো ওয়েবসাইটে ডাটাটা ট্র্যাক করা হয় পিক্সেলের মাধ্যমে। আপনাদেরকে আগেই বলছি যে পিক্সেলের মাধ্যমে, পিক্সেল সেটআপ করা থাকলে আমরা ওয়েবসাইটে ডাটাটা ট্র্যাক করতে পারবো। আর কাস্টমার লিস্ট তো এটা ম্যানুয়াল। আপনার যদি ম্যানুয়াল লিস্ট থাকে, সেক্ষেত্রে ওই ম্যানুয়াল লিস্টটাকে সুন্দর করে এক্সেলের একটা ফরম্যাটে বসাই দিবেন। ওই ফরম্যাটটা বা এক্সেলের ফাইলটা ফেসবুকে দিয়ে দিবেন। ফেসবুক ওখান থেকে ডাটা ট্র্যাক করে ওই পাবলিকদেরকে টার্গেটের ভিতর নিয়ে আসবে। ফোন নাম্বার দিয়ে হইতে পারে বা ইমেল দিয়ে হইতে পারে, মানে ফোন নাম্বার আর ইমেল থাকতে হবে, এই দুটো জিনিসের যে কোনো একটা থাকতে হবে। তাছাড়া ফেসবুক ট্র্যাক করতে পারবে না, কারণ নাম থাকলে সেম নামের একাধিক অ্যাকাউন্ট থাকতেই পারে, তাদেরকে ট্র্যাক করা অনেক জটিল হয়ে যাবে। কিন্তু আপনার যদি ফোন নাম্বার অথবা ইমেল থাকে কোনো কাস্টমারের, তাহলে ওদেরকে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন। বুঝতে পারছেন? এগুলো আপনি ফেসবুককে প্রোভাইড করতে পারেন। ফেসবুককে প্রোভাইড করে এগুলো আমরা কেন করতেছি বলেন তো? এটা কেন প্রয়োজন? কাস্টম করা তো না, কাস্টমের সুবিধা কি হবে আমাদের বলেন? এনমি টার্গেটিং আর এই কাস্টমের মধ্যে সুবিধা কি হবে আমাদের? নির্দিষ্ট করে, মানে যারা প্রিভিয়াসলি আমাদের সাথে জড়াইছে তাদের তো কেনার ক্ষমতা বা তাদের কিন্তু সক্ষমতা বা তারা আমাদের জন্য মানে সেল হওয়ার সম্ভাবনা বেশি, আমাদের প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই জন্য কিন্তু আমরা কাস্টম অডিয়েন্স ইউজ করি। কিন্তু কাস্টম অডিয়েন্সের জন্য আমাদের ডাটা সোর্সটা দরকার। তো আপনার শুরুতে একটা নতুন পেজের জন্য কিন্তু কাস্টম অডিয়েন্স করতে পারবেন না, শুধু পারবেন কাস্টমার লিস্ট দিয়ে। যদি আপনার কাছে অফলাইন কোনো দোকান থাকে, ওখানে যদি খাতায় যদি কাস্টমার লিস্ট লিখে থাকেন, ওটা ইউজ করে শুধু কাস্টমার লিস্ট বানাতে পারবেন। কিন্তু ওয়েবসাইট দিয়ে ডাটা বা অন্যান্য ডাটা ইউজ করে কিন্তু বানাতে পারবেন না, কারণ নতুন একটা পেজ আপনি কখনো অ্যাডই চালান নাই, তাহলে তো কেউ আপনার সাথে অ্যাক্টিভ মানে করে না, এখন পর্যন্ত ইন্টারাকশনে জড়াই নাই, আপনার ওয়েবসাইটেও কেউ ভিজিট করে নাই, আপনার ধরেন পেজেও কেউ লাইক কমেন্ট করে নাই, কোনো কিছুই হয় নাই আপনার সাথে, এরকম একদম নতুন খুলে রাখছেন, তাহলে কি আপনি ওই ডাটাগুলো পাবেন? কেউ করে নাই, তাহলে তো কোনো ডাটা ছিল। তার মানে শুরুর দিকে আমরা চালাই হচ্ছে এমনি ব্রড অডিয়েন্সকে টার্গেট করি, যেটা আপনাদেরকে দেখাইছি প্রথমে। ওই ব্রড অডিয়েন্সে টার্গেট করে 2-3টা ক্যাম্পেইন চালাই, চালানোর পরে ওদের ওখান থেকে কিছু সেল আসে,
আর ওখান থেকে সব আরো কিছু কি আছে যেটা হচ্ছে কোয়ারি আসে বা কিছু ধরেন কানেকশন আসে। কানেকশন বলতে যারা মেসেজ করে, লাইক করে, কমেন্ট করে, এই জিনিসগুলো আমাদের পেজে আসে না? এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। এগুলো তো আমরা ফেলে দিতে পারি না। যারা লাইক করছে বা যারা কমেন্ট করছে বা যারা মেসেজ করছে কিন্তু কিনে নাই, তারাও তো আমার সার্ভিসটা সম্বন্ধে একটু হলো আগ্রহী ছিল, তাই না? তো তাদের কথা যেহেতু আমি ডলার দিয়ে নিয়ে আসছি, তো তাদেরকে একদম তো জলে ফেলে দেওয়া যাবে না। তাদেরকে আমরা পরবর্তীতে কি করি, শুধুমাত্র তাদেরকে যারা লাইক কমেন্ট শেয়ার বা যাই করুক না কেন আমার সাথে জড়াইছে যে কোনো ভাবে হোক, তাদেরকে শুধু আমরা টার্গেট করে এই কাস্টম অডিয়েন্স বানাই। অডিয়েন্স বানায় শুধু তাদেরকে টার্গেট করে আমরা স্পেশাল অফার দিই, স্পেশাল ডিসকাউন্ট দেই, দিয়ে যেন তারা সে আগের বারে যদি না কিনে থাকে পরের বারে যেন প্রোডাক্টটা কিনে। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা কাস্টমার অডিয়েন্সটা তৈরি করি। তো এখান থেকে আমরা মূলত সবচেয়ে বেশি যে জিনিসটা ইউজ করি বা অ্যাজ ইউজুয়াল আপনাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে ওয়েবসাইটের ডাটা সোর্সটা ইউজ করতে হবে, কাস্টমারের লিস্টটা ইউজ করতে হবে, আর এই যে মেটা সোর্সের ভিতর থেকে ফেসবুক পেজটা ইউজ করতে হবে, ফেসবুক পেজের ডাটা। আর অন্যান্য ডাটাগুলো আমরা অ্যাজ ইউজুয়াল ইউজ করি না, বুঝছেন? এই তিনটাই ইউজ করতে হবে, এই তিনটে আমরা দেখবো। দেখেন, যদি আপনাদের ওয়েবসাইটে থাকে, ওয়েবসাইটে মেবি অনেকেরই নাই, তো ওয়েবসাইটে না থাকলে এরকম কিছু একটা আসবে। ওয়েবসাইটে ক্লিক করার পর নেক্সটে দিলাম, এখানে দেখবো যে আপনার কোনো পিক্সেল করা নাই, বা যদি পিক্সেল করা না থাকে তাহলে তো আপনার এখানে কোনো কিছুই শো করবে না, বুঝছেন? যে পিক্সেল করা না, আগে পিক্সেল করেন, কারণ ওয়েবসাইটে ডাটা ট্র্যাক করার জন্য সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে আমাদের পিক্সেল করতে হবে, ঠিক আছে? তো পিক্সেল যদি কানেক্ট করা না থাকে ওয়েবসাইটের সাথে, তাহলে ডাটা তো কখনোই আসবে না, ঠিক আছে? তো এটা যদি কানেক্ট করা না থাকে আপনাদেরকে বলবে এখানে কানেক্ট করতে, ঠিক আছে? যেহেতু কানেক্ট করা যার নাই, অনেকেই এরকম আসতেছে, আর যারা কানেক্ট করা থাকলে আপনার একটা শর্ত চলে আসবে। আর কানেক্ট করা থাকলে কেমন হবে আমি ওটা দেখাই দিচ্ছি। আমার এই পেজের থেকে নাই বা এই অ্যাকাউন্ট থেকে নাই, অন্য অ্যাকাউন্টে আছে, বাট ওই অ্যাকাউন্টে আমি প্রবেশ করে আমি দেখাই দিচ্ছি যে কানেক্ট করা থাকলে কেমন হবে। দেখেন, আপনাদের নতুন অ্যাকাউন্টে এরকম ইন্টারফেস আসছিল, তাই তো? এরকম আসছিল না? আচ্ছা, এখান থেকে আমরা ক্রিয়েট এ কাস্টমার অডিয়েন্সে ক্লিক করছিলাম। এরপরে আমাদের শুধু এখানে কানেক্ট করা নাই, অন্য অ্যাকাউন্টে আছে, এটা দেখেন, এটাতে আছে। আচ্ছা, ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম আমরা, দেন আমরা যাব হচ্ছে কাস্টমার অডিয়েন্সে। এখানে আমরা যদি ওয়েবসাইটে ক্লিক করি, দেন আমরা যদি নেক্সটে ক্লিক করি, তাহলে আমাদের সামনে এরকম আসবে। যদি কানেক্ট করা থাকে, আপনার যদি পিক্সেল ঠিক করা থাকে বা পিক্সেল সেটআপ করা থাকে, সেক্ষেত্রে আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট, এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে বলতেছে সোর্স পিক্সেল। আমার এই অ্যাকাউন্টে দুটো পিক্সেল সেটআপ করা আছে বা দুটো ওয়েবসাইটের সাথে পিক্সেল করা আছে। একটা হচ্ছে ঢাকা হোম সলিউশনের পিক্সেল, একটা হচ্ছে জিটি মর্নিংয়ের পিক্সেল। তো আমি ঢাকা হোম সলিউশনটা সাপোজ চুজ করে দিলাম, যে কোথা থেকে ডাটাটা নিব, কোন পিক্সেল থেকে ডাটাটা নিব। সোর্সটা আমাকে প্রথমে ডিফাইন করতে হবে, সোর্সটা বলে দিতে হবে ফেসবুকে যে আমার ডাটা সোর্স হচ্ছে এটা। দেন হচ্ছে ইভেন্ট, এখন আমি কি ধরনের ডাটা নিব। ফেসবুকে তো অনেকে ওই পেজে অনেকে ভিজিট করছে, অনেকে প্রোডাক্ট পেজ দেখছে বা অনেকে অ্যাড টু কার্ট করছে, তো আমি কোন ডাটাটা নিতে চাই ওইটা বলে দিতে হবে। তো ইভেন্টের মধ্যে এখানে ডিফল্ট ভাবে দেওয়া আছে অল ভিজিটর, অল ওয়েবসাইট ভিজিটর, মানে সব ওয়েবসাইট ভিজিটর যারা ভিজিট করছে তাদেরকে আমি টার্গেট করতেছি। এখান থেকে আপনি নিজের মন মতো চুজ করতে পারবেন, যেমন পিপল হু ভিজিটেড স্পেসিফিক পেজ, মানে পিপল কোন স্পেসিফিক পেজ, সেটা হইতে পারে প্রোডাক্ট পেজ, হইতে পারে সেটা কার্ট পেজ, যেটা আপনি কোন স্পেসিফিক পেজের যদি ডাটা নিতে চান, যে যারা এই অমুক প্রোডাক্টে, মানে সাপোজ অনেকগুলো প্রোডাক্ট থাকে না আপনার ওয়েবসাইটে, সাপোজ একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টে আপনি অ্যাড প্রিভিয়াসলি চালাইছেন, ওই প্রোডাক্টে কে কে দেখছে, শুধু স্পেসিফিক পেজে আপনার কে কে গেছে, তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। সেজন্য আপনি এই যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক পেজ এটা চুজ করবেন। চুজ করার পরে আপনার ওই পেজের তো একটা ইউআরএল আছে না, একটা লিংক আছে, ওই লিংকটা এখানে নিয়ে এসে দিবেন। বুঝতে পারছেন তো? ইউআরএল কন্টেন্টস এখানে লিংক দিয়ে দিবেন। এখানে লিংক দিলে তাহলে ওই লিংকে কে কে গেছে ওইদেরকে আলাদা করে ফেলবে ফেসবুক এই সেগমেন্টেশনের মাধ্যমে। এই অডিয়েন্সে শুধু ওই লিংকে কারা কারা গেছে, তাহলে পরবর্তীতে আমরা এই অডিয়েন্সকে আমরা আমাদের অ্যাড ম্যানেজারে অ্যাড চালানোর জন্য ইউজ করতে পারি। জি, আপনারও কি পিক্সেল সেটআপ করা আছে? এই বক্সটা আসছে, পিক্সেল সেটআপ না করা থাকলে তো এটা আসার কথা না। প্রতিটা অপশনের সেটিংই আলাদা, বুঝছেন? তো আমরা এটা ওয়েবসাইটের থেকে কিভাবে ডাটা আনবো সেটা আমরা দেখতেছি, ঠিক আছে? এটা তো ওয়েবসাইটের সেটিং, ওয়েবসাইটের ডাটা কিভাবে আমরা আনবো। পেজেরটা যদি দেয় পেজেরটা আলাদা হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে ইভেন্ট থেকে আপনারা দেখেন কয়েকটা অপশন আছে, যে হু ভিজিটেড স্পেসিফিক পেজ, স্পেসিফিক পেজে আপনারা স্পেসিফিক কোন পেজের ইউআরএল দিয়ে
তাদেরকে এই ডাটার ভিতরে আনতে পারে। বুঝতে পারতেছেন কি আমরা এটা কি করতেছি? মানে কে কে ভিজিট করছে, কোথায় ভিজিট করছে, তাদেরকে আমরা আলাদা করে ফেলতেছি। পরবর্তীতে এইটাকে আমরা ইউজ করবো আমাদের ওই যে অ্যাড ম্যানেজারের ক্যাম্পেইনে ইউজ করবো, আমাদের অডিয়েন্স হিসেবে ইউজ করবো, ঠিক আছে? শুধুমাত্র এদের কাছে একটা যাবে। আচ্ছা, দেন হচ্ছে আপনার অডিয়েন্স রিটেনশন। এখানে আরো কিছু অপশন আছে দেখেন। ভিজিটর বাই টাইম স্পেন্ড, মানে যেসব ভিজিটর টাইম স্পেন্ডের উপর বেস করে আপনি করতে পারেন যে ভিজিটর কতটুকু টাইম স্পেন্ড করছে। আমার একটা ভিজিটর ওয়েবসাইটে আসে, যদি আসার সাথে সাথে চলে যায়, কিছু যদি না দেখে, তাহলে ও আমার পটেনশিয়াল কম। কিন্তু যাই অনেকক্ষণ থাকছে, মানে অনেকক্ষণ থাকছে, তাদেরকে কিন্তু আমরা আরেকটু ভালোভাবে টার্গেট করতে পারি। তো কতটুকু টাইম স্পেন্ড করছে তার উপর আমরা এটাকে করতে পারি। আর পেজ ভিউ, যে পেজ ভিউ করছে, যে কোনো একটা পেজ ভিউ করছে, তাকে আমরা টার্গেট করতে পারি। তো আপনি এখানে পছন্দ মতো আপনার যেটা মন চাই, আপনার অ্যানালাইসিসিং এর উপরে যেটা আপনার মনে হয় যে এটা করা উচিত, তো ওই অনুযায়ী আপনারা এখান থেকে চুজ করে নেবেন, বুঝছেন? আচ্ছা, সো আমরা অল ওয়েবসাইট ভিজিটরে দিলাম। এখানে দেন আছে হচ্ছে অডিয়েন্স রিটেনশন এন্ড অল ওয়েবসাইট ভিজিটর কত দিনের মধ্যে, ঠিক আছে, কত দিনের ডাটা আপনি নেবেন সেটা এখানে দেওয়া আছে ডিফল্ট ভাবে 30 দিনের। তো এখানে ম্যাক্সিমাম ওয়েবসাইটের ডাটা থাকে হচ্ছে 6 মাস, মানে 180 দিন। 180 দিনের কোনো ডাটা পিক্সেল থেকে নিতে পারে ফেসবুক। তো এখানে 30 দিন আপনি চাইলে 180 দিন করে দিতে পারেন, কিন্তু 180 দিনের বেশি ডাটা ফেসবুকে থাকে না। 180 দিনের মধ্যে কি আপনার ওয়েবসাইটে আসছে না আসছে সবকিছুই ফেসবুক ট্র্যাক করতে সক্ষম। তবে এখানে আপনি যা দিতে পারেন, সাপোজ ধরেন 2 মাস দিয়ে দিলাম, আমি 60 দিন দিয়ে দিলাম, ঠিক আছে? তো 60 দিনের মধ্যে আমার কিবোর্ডে ঝামেলা। আচ্ছা, তো 60 দিন দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন দুটা অপশন আছে আরো, ইনক্লুড মোর পিপল, এক্সক্লুড পিপল। এটা একটা কন্ডিশন, বুঝছেন? এই যে আমরা যেটা করলাম যে এখান থেকে ডাটা নেবে, অল ওয়েবসাইট ভিজিটরের ডাটা নেবে, 60 দিনের ডাটা নেবে, আমি এটা একটা কন্ডিশন তাকে দিলাম, তাই তো? এগুলো আমরা কন্ডিশন দিচ্ছি ফেসবুকে। ফেসবুক কিভাবে কাজ করবে, ফেসবুকে জাস্ট কমান্ড দিয়ে দিচ্ছি। ফেসবুক এরপরে এখানে এভাবে ডাটা কালেক্ট করে এই সেগমেন্টেশনে আমাদের এই অডিয়েন্সের ভিতরে জড়ো করে রাখবে, ঠিক আছে? এর একটা কমান্ড। তো আপনি যদি আর একটা কমান্ড দিতে চান, যে এটাও হবে, আর একটা কমান্ড দেবো। একটা হচ্ছে দিছি হচ্ছে অল ওয়েবসাইট ভিজিটর প্লাস, ইনক্লুড প্লাস আরো যোগ করতে চাই, আমি আর একটা কন্ডিশন যোগ করতে চাই। এক্সক্লুড হতে মাইনাস, যে আমি এই কন্ডিশন থেকে কিছু একটা মাইনাস করতে চাই। তো আপনি যদি ইনক্লুডে ক্লিক করেন, তাহলে দেখবেন আবার ওই অর অপশন আসছে, আবার সেম অপশন গুলো আসছে, আর একটা কন্ডিশন দেওয়ার আপনার অপশন গুলো আসছে। সেখানে আপনি চাইলে প্লাস আর একটা করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনি নতুন আর একটা কন্ডিশন দিয়ে দিলেন। বুঝতে পারতেছেন কি বলছি? এখানে আর একটা কন্ডিশন দিলেন, এখানে ডেটা আর একটা দিয়ে দিলেন। হ্যাঁ, এইভাবে আপনার অডিয়েন্সটাকে আরো বাড়াইতে পারেন। অডিয়েন্সটাকে বাড়াতে পারেন, 2-3টা কন্ডিশন দিলে আপনার অডিয়েন্সটা বাড়বে। যদি অল ভিজিটর দিলে সবই একসাথে চলে আসছে, হ্যাঁ, অল ভিজিটরের মধ্যে সবই চলে আসছে। এখন আপনি চাচ্ছেন এক্সক্লুড করতে, তো এটা কেন দিবেন? আপনি চাচ্ছেন অল ভিজিটর, ঠিক আছে, অল ভিজিটর আমি প্রথমে টার্গেট করব। টার্গেট করার পরে একটা প্রোডাক্ট আমার আগে ছিল, একটা প্রোডাক্ট আগে ছিল, অফারে চলতেছিল, কিন্তু এখন আর ওই প্রোডাক্টটা আমার এক্সিস্টিং নাই, বা ওই প্রোডাক্টটা আমি চালাচ্ছি না। তো অল ভিজিটর, ঠিক আছে, অল ভিজিটর আমি টার্গেট করব। টার্গেট করে ওই প্রোডাক্টে যারা যারা ভিজিট করছে তাদেরকে আমি বাদ দিব, কারণ ওই প্রোডাক্ট আমার এখন কাছে অ্যাভেলেবল না। তো তাদেরকে তো টার্গেট করার মানে হয় না, তাই না? তাহলে আপনি কি করবেন, যে এক্সক্লুড পিপলে যাবেন। অল ভিজিটর তো আগে টার্গেট করে নিছেন, তারপর থেকে আপনি কি করবেন, এখানে কাস্টম করে দিবেন। কি বলবেন, এখানে করবেন হচ্ছে পিপল হু ভিজিটেড স্পেসিফিক পেজ, যে পেজের প্রোডাক্টরা আছে, আপনি চাচ্ছেন ওই পেজে যারা যারা আসছিল তাদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে টার্গেট করতে। সেক্ষেত্রে আপনি এক্সক্লুডটা ইউজ করতে, ওই পেজটা আপনার এখানে লিঙ্কটা দিয়ে দিবেন, স্পেসিফিক ওই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন। এতে করে আপনার কি হলো, সকল ভিজিটরকে কানেক্ট করবে উইদাউট ওই স্পেসিফিক একটা প্রোডাক্ট। বুঝতে পারতেছেন? এটাই মানে এটা হচ্ছে আপনার লজিক। একটা হচ্ছে মাইনাস দেখাইছে, ওখানে প্লাস দেখাইছে, ঠিক আছে? বলেন। ওগুলোর জন্য কাউন্ট করবে, অন্য 2-3 পেজে কাউন্ট করবে, ঠিক আছে, ওরে কাউন্ট করবে। আর ও যদি শুধু একটা পেজে যায় থাকে, ওই পেজে যায় থাকে, তাহলে ওরে কাউন্ট করবে। কিন্তু যদি আরো ইন্টারেস্টেড থাকে, অন্য পেজে যায় থাকে, তাহলে ওটার জন্য তারে কাউন্ট করবে, অলের ভিতরে কাউন্ট করে ফেলবে, বুঝছেন? তো এ হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডাটাকে ট্র্যাক করার একটা বেসিক হচ্ছে একটা ফরম্যাট। হ্যাঁ, এছাড়া কিছু নাই। এরপর আপনি কি করবেন, অডিয়েন্সের একটা নাম দিবেন এখানে, নামটা আপনার চেনার ক্ষেত্রে যেন পরবর্তীতে যখন আপনি অ্যাড ম্যানেজার ইউজ করবেন ওই নাম দিয়ে সার্চ দিলে ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? যে নামই দেন, যে কোনো একটা অডিয়েন্স নাম দেন, ডেমো অডিয়েন্স, ডেমো 2, যে কোনো কিছু দিতে পারেন। হ্যাঁ, দিয়ে আপনার ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, কোনো টাইম নিবে না, অটোমেটিকলি সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটা ক্রিয়েট করলাম না, এটা কেটে দিলাম। এটা আমার কিছু ক্রিয়েট করা আছে, ডেমো অডিয়েন্স।
যেমন এখানে ডেমো অডিয়েন্স, এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে স্ট্যাটাস থাকে, এখন রেডি স্ট্যাটাস আছে, বুঝছেন? তো শুরুতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই স্ট্যাটাসটা রেডি আসবে না, কারণ ফেসবুকেরও টাইম লাগে। আপনি যে কন্ডিশন গুলো দিচ্ছেন সেই কন্ডিশন অনুযায়ী কাজ করে ওই ডাটা গুলাকে আপনার এই অডিয়েন্সের ভিতরে আনতে ফেসবুকের কিছু টাইম লাগে। পপুলেটিং বলে, তখন বলে তারা পপুলেটিং স্টেজ বলে, তখন আপনার অ্যাভেলেবিলিটি থাকবে হচ্ছে পপুলেটিং। তো পপুলেটিং টাইমটা ধরেন অনেক সময় 1-2 ঘন্টায় হয়ে যায়, অনেক সময় 10-12 ঘন্টাও লাগে, কারণ এটা টোটালি ডিপেন্ড করে আপনার ডাটার সোর্স লেভেলটা কত বড়। যত বড় ডাটা হবে তত একটু টাইম বেশি লাগবে। হ্যাঁ, তখন আপনার এখানে দেখতে হবে যেটা রেডি স্টেজে আছে কিনা। যখন এটা রেডি স্টেজে যাবে তখন আপনি এই নাম দিয়ে সার্চ দিয়ে অ্যাড ম্যানেজারে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? রেডি স্টেজে গেলে আপনি এটাকে ইউজ করতে পারবেন। যেমন আমার এখানে যে জিনিসগুলো আছে সেগুলো আমি চাইলেই ওই অ্যাড ম্যানেজারে অ্যাড চালানোর সময় ওদেরকে আমি কল করে নিয়ে আসতে পারবো। উপরে প্রথমে সার্চ নামক একটা অপশন ছিল, সেটা হচ্ছে এই দেখাই অডিয়েন্সের ভিতরে। হ্যাঁ, অডিয়েন্সের ভিতরে উপরে কিন্তু সার্চ নামক একটা অপশন ছিল না, ওইখানে আপনারা সার্চ করে এই জিনিসটা নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, অটোমেটিক ক্যাম্পেইনে মানে ডাটাবেসে সেভ হয়ে যাবে, আপনি ক্যাম্পেইন থেকে তাকে কল করে আনতে পারবেন, মানে সার্চ করে আনতে পারবেন। ঠিক আছে, অটোমেটিক যাবে না, আপনি যদি না দেন তো আসবে না, কিন্তু আপনাকে আনতে হবে। এই যে এইভাবে আনবেন। দেখেন ক্যাম্পেইনে আমি গেলাম, যে কোনো একটা ক্যাম্পেইনে যাই, সব অ্যাক্টিভ ক্যাম্পেইন যদিও। ধরুন এটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এটাতে আমি ক্লিক করি। যে কোনো একটা ক্যাম্পেইনে যাওয়ার পরে এই অ্যাড সেটে চলে যাবেন, অ্যাড সেটে, কারণ আমাদের সকল অডিয়েন্সের ডাটা কিন্তু থাকে অ্যাড সেটে। ঠিক আছে, অ্যাড সেটে যাবেন, অ্যাড সেটে যাওয়ার পরে অডিয়েন্সে চলে আসবেন। এই যে শিডিউল, এই যে অডিয়েন্স, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে কি সার্চ এক্সিস্টিং অডিয়েন্স, মানে এক্সিস্টিং অডিয়েন্স আপনি কিন্তু ওইখানে সেভ করছেন, মানে ওটা এক্সিস্টিং অডিয়েন্স, তাই না? এখানে আপনি সার্চ করবেন, এই দেখেন অলরেডি দেখাচ্ছে, দেখছেন ডেমো অডিয়েন্স টু টি রিটার্গেটিং ঢাকা সলিউশন, কাস্টমার অডিয়েন্সের ভিতরে কতগুলো আছে দেখছেন, অটোমেটিক্যালি সাজেস্ট করতে। তো এখান থেকে আমি যেটা চুজ করে দেবো সেটা আমার হয়ে যাবে। তাহলে আর আপনার এই যে নিচে যে সেটিং গুলা করতেন ওগুলো আর দরকার নেই। বুঝতে পারছেন? অটোমেটিকলি এখানে চুজ করে দেওয়ার সাথে সাথে এটা সাপোজ আমি চুজ করলাম, অটোমেটিকলি সে নিয়ে নেবে, নিয়ে নিচে আর সেটিং গুলো করার আপনার দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারবেন। ধরেন এই যে এখানে আর আবার আবার করতে পারবেন না, এখানে ওটাও দিলেন, প্লাস এখানে যদি আপনার সেটিং করেন সেটাও করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি ওটা দিতে পারবেন। হ্যাঁ, চাইলে এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, তো এখন দেখেন আমরা তো কাস্টম অডিয়েন্স বানানো শিখলাম না? আচ্ছা, এখানে দেখেন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করার পরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। কে লুকে লাইক অডিয়েন্স? তো লুকে লাইক মানে কি বোঝাচ্ছে বলেন তো? লুকে লাইক কথা শব্দটা ধরে কি বোঝাচ্ছে? লুক অ্যালাইক, অডিয়েন্সকে দেখা। বলেন কি আইডিয়া এটা কি হইতে পারে, কেমন হইতে পারে লুক এ লাইক, লুকা লাইক? না, লুক লাইক মানে তার মতো, লুক এখানে পছন্দ না, লাইক মানে মতো। ঠিক আছে, এই লাইক মানে মতো বোঝাচ্ছে, নট পছন্দ। ঠিক আছে, লুক এ লাইক তার মতো দেখতে, লুক মানে দেখা, তার মতো। ঠিক আছে, তার মতন কার মতো? ধরেন আপনারা যে কাস্টমার অডিয়েন্স বানালেন বা সেভ অডিয়েন্স বানালেন, হ্যাঁ অনেক সময় কাস্টমার অডিয়েন্স ধরেন আপনার ওয়েবসাইট 1-2 মাস হলো হয়েছে, ওয়েবসাইটে ভিজিটর কতই আছে, অ্যাড চালায় আপনার কতই আছে, 2, 4, 5, 10 হাজারই আনছেন। ঠিক আছে, আপনি যখন ওই 10,000-এর পরে অ্যাড চালাবেন, 10,000 পরে অ্যাড চালাবেন, 2, 4, 10, 12, 20, $50 ইউজ করার পরে ওই 10,000-এর কাছে সবার কাছে কিন্তু অ্যাড চলে যাবে, এমনকি বারবার যাবে, শেষ হয়ে যাবে না? তো যখন অডিয়েন্সটা শেষ হয়ে যাবে, মানে অডিয়েন্সটা লিমিটেড হয়ে যাবে, অডিয়েন্স ধরেন লিমিটেড হয়ে গেল, তখন কি করবেন? তখন আপনার করতে হবে কি, যে লুকে লাইক অডিয়েন্স বানাতে হবে। ওই যে অডিয়েন্সটা আছে এর মতোই আমি অডিয়েন্স বানাই, এর মতো তো ফেসবুকের কাছে তো ডাটা আছে, তখন আমি আমার ডাটা ফেসবুককে দিব যে হচ্ছে আমার ডাটা, আমার হচ্ছে অডিয়েন্স, তুমি এর মতো 1% মিলে আছে বা 10% বা 20% এর মতো আমাকে অডিয়েন্স বানাই দাও। তখন তাকে আপনি ধরেন 100 জন অডিয়েন্স দিলে ওর মতো সে আপনাকে 1000 জন অডিয়েন্স বানাই দিবে, তাকে 1000 দিলে সে 10,000 বানাই দিবে। আপনি ওখানে প্যারামিটার ফিক্স করবেন যে আমি কত গুণ চাচ্ছি বা কত বড় চাচ্ছি, ওইভাবে আপনি এটাকে বানাই দিতে পারবেন। যেহেতু আমরা দেখেন কাস্টম শিখছি, তো একটা কাস্টমকে আমরা লুকে লাইক বানাই,
সাপোজ ধরেন লুকালাইকে ক্লিক করলাম, এই যে এখানে আপনি ইউজ এক্সিস্টিং অডিয়েন্সটা আপনাকে চুজ করতে হবে, কোন অডিয়েন্সের মতো আপনি চান। ঠিক আছে, তো আমি চাচ্ছি ধরেন এসজিটি মোরিঙ্গা হোম সলিউশন এই পিক্সেলের ওয়েবসাইট, এখানে পিক্সেল চুজ করতে বলছে না, এখানে চাইলে আপনি আদার সোর্সও ইউজ করতে পারেন, পিক্সেল থেকে সরাসরি ডাটা নিতে পারেন, অথবা আপনার এই যে অডিয়েন্স তৈরি করা আছে এগুলো থেকেও ডাটা নিতে পারেন। ঠিক আছে, পিক্সেল থেকেও ডাটা নেওয়া যায়, পিক্সেল থেকে ডাটা নিয়ে ওদের মতো করে আপনি বানাতে পারবেন। ঠিক আছে, জি বলেন। আমি তো ক্লথিং ব্র্যান্ড নিয়ে ধরেন আমি তো অন্য একটা ক্লথিং ব্র্যান্ডের একটা ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে কারা ভিজিট করে ওই ডাটা কি আপনি অসম্ভব, এটা পার্সোনাল ডাটা না, এটা কেমনে অন্যের ডাটা যদি ট্র্যাক করা যেত তাহলে তো মারামারি বেড়ে যেত, কে কি করতে সবই জানতে পারতাম, এটা তো সম্ভব না। অন্যের ডাটা কখনোই আপনি ট্র্যাক করতে পারবেন না। তবে কিছু টুলস আছে ডাটা সরাসরি ট্র্যাক করা না গেলেও অ্যাড স্পাই কিছু টুলস আছে, অ্যাডকে স্পাই করে, মানে কিছু গোয়েন্দা টুলস আছে যেগুলা ইউজ করে আপনি মনে করেন কার কি পারফরমেন্স কে কি করতেছে এগুলো একটু অ্যানালাইসিস করতে পারেন, বুঝছেন। কিন্তু সরাসরি ওদের ওয়েবসাইটের ট্রাফিক কে আসলো এটা সম্ভব না, কোনোভাবে সম্ভব। এটা করার জন্য যে আপনার ওই ওয়েবসাইটে পিক্সেল ঢুকাই দিতে হবে, যেভাবে হোক ওয়েবসাইট হ্যাক করে পিক্সেল ঢুকাই দিবেন। ঠিক আছে, আপনার পিক্সেল দিয়ে দিবেন। তো যাই হোক, এখান থেকে আপনার ডাটা সোর্স চুজ করবো, ডাটা সোর্স চুজ করার পরে এখানে আর কোনো কাজ নাই, ওরকম কোনো কাজ নাই, জাস্ট আমরা লোকেশনটা দেবো, লুকালাইক অডিয়েন্সটা নিবো কোন দেশ থেকে নিবো বা কোন জায়গায়, শুধু কান্ট্রি পর্যায়ে চুজ করা যায়। ঠিক আছে, একদম স্পেসিফিক অন্য জায়গায় কিন্তু আমরা একদম একটা এরিয়া বা একটা জায়গা পর্যন্ত চুজ করতে পারতেছি না, কিন্তু এই জায়গায় আপনি শুধু একটা দেশকেই চুজ করতে পারবেন, দেশ পর্যায়ে চুজ করতে পারবেন, একটা কান্ট্রির নাম দিবেন যে আমি এই অডিয়েন্সের মধ্যেই আরো অডিয়েন্স চাই কোন দেশে, সাপোজ যদি বাংলাদেশে চাই বাংলাদেশের অডিয়েন্স বানিয়ে দিবে, আমেরিকার চাইলে এদের বিহেভিয়ার একই বা এরা এই টাইপেরই কাজ করে বা এই টাইপেরই তারা অ্যাক্টিভিটি করে, কিন্তু আমি চাই হচ্ছে আমেরিকার অডিয়েন্স, কিন্তু আমি দিচ্ছি বাংলাদেশের, সেটাও সম্ভব। ঠিক আছে, মানে এর মতোই বানাই দিবে আপনি, যেখানে ফেসবুকের ডাটা ইউজ করে সে ওর মতোই বানাই দিবে। এখানে আপনি ধরেন বাংলাদেশ দিবেন, সাপোজ বাংলাদেশ দেওয়ার পরে আপনি এখানে দিবেন হচ্ছে অডিয়েন্স সাইজ কত বড় হবে, এর থেকে 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ যাই হোক আপনি দিতে পারেন। ঠিক আছে, এখানে যত বড় দিবেন অডিয়েন্স সাইজ তত বাড়বে, দেখছেন 3 দিলে 3, 700 740 কত বড় অডিয়েন্স হয়ে গেল, দেখছেন 1% অফ বিজি ভিজিটর 7,41,000, তো 3টা 7,41,000, বিশাল বড় অডিয়েন্স হয়ে গেছে। না আমার তো 7,41,000, কিন্তু আমার অডিয়েন্স ছিল না, আমার অডিয়েন্স ছিল খুবই কম। ঠিক আছে, তো ওই অডিয়েন্সকে আমি 7,41,000 বানাই দিলাম। এটা হচ্ছে লুকালাইক অডিয়েন্স, মানে একটা কাস্টম অডিয়েন্সের মতো বা পিক্সেলে আপনার যে ডাটা গুলো আসতেছে তার মতো করে নতুন আরেকটা অডিয়েন্স বানানো, কিন্তু ব্রড আকারে বানানো, যেন আপনি ভালোভাবে একটা রান করতে পারেন, আপনার জন্য অ্যাড এর অডিয়েন্স লিমিটেশন যেন না আসে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তো এইভাবে আমরা করব। আর কাস্টম অডিয়েন্সের মধ্যে আর দুটো পার্ট আছে, পার্টগুলো আমরা দেখি, যেহেতু আমরা ওয়েবসাইট আমাদের নাই, ওয়েবসাইট ঠিক মতো দেখতে পারলাম না, তো আমরা ফেসবুক পেজটা দেখি। ফেসবুক পেজে কিন্তু সবাই আমাদের আছে, সবারই ফেসবুক পেজ আছে, তো ফেসবুক পেজটা আপনারা চুজ করবেন। আচ্ছা দেখেন, আমরা কাস্টম অডিয়েন্স থেকে আমরা ওয়েবসাইটটা দেখলাম, ওয়েবসাইট সবার নাই, এই জন্য আমরা এখন পেজটা দেখবো, যে পেজের ডাটা সোর্সকে ইউজ করে কেমন আমরা কাস্টম অডিয়েন্স বানাতে পারি। তো পেজটা চুজ করবেন, চুজ করার পর আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আমরা দেখেন কি দেখতে পারি, এখানে আমার পেজ চুজ করার একটা অপশন আসতেছে, যে আমরা কোন পেজটা নিব। এখানে আপনার যদি একটা পেজ থাকে একটা পেজে আসবে, দুটো পেজ থাকলে দুটো পেজ আসবে। ঠিক আছে, তো আমি এখান থেকে যে কোনো একটা পেজ চুজ করে নিলাম। দেন একটা আপনার ইভেন্ট, ওই যে আগের মতোই, যে কি ইভেন্টে জড়াইছে, অডিয়েন্সটা কি ইভেন্টে আসছে। প্রথমে দেওয়া আছে হু এনগেজড উইথ ইউর পেজ। এনগেজড মানে তো আমরা বুঝি, এনগেজ মানে কি বলেন তো, লাইক কমেন্ট শেয়ার, মানে হু লাইক কমেন্ট এন্ড শেয়ার করছে এমন লোকজনকে আমরা টার্গেটের মধ্যে আনতেছি। তো এখান থেকে আপনারা অন্য কিছু চুজ করতে পারেন, যেমন দেখেন এখানে কি আছে, হু কারেন্টলি লাইক অর ফলো ইউর পেজ। প্রথমটা হচ্ছে হু কারেন্টলি লাইক অর ফলো, দ্বিতীয়ত হচ্ছে হু ভিজিটেড ইউর পেজ, মানে কে কে ভিজিট করছে তাদেরকে আমরা টার্গেটে আনতে পারছি। তারপর আছে দেখেন হু এনগেজড উইথ এনি পোস্ট অর অ্যাড, যে কোনো পোস্ট অথবা অ্যাড এসে এনগেজ হয়েছে তাদেরকে আমরা টার্গেট করতে পারতেছি। তারপর হু ক্লিকড এনি কল টু অ্যাকশন বাটন, ইনক্লুড পিপল হু ইনক্লুড clicked on a call action button on your page such as call or message, অর্থাৎ যারা মেসেজ অথবা কল করছে তাদেরকেও আমরা কিন্তু এর আওতায় আনতে পারছি। তারপর হু সেন্ড এ মেসেজ টু ইউর পেজ, যারা সরাসরি মেসেজ করছে তাদেরকে আমরা আনতে পারতেছি, যারা কল করছে তাদেরকে আমরা আনতে পারছি, মানে এভরিথিং যত রকম ইন্টারাকশন হওয়া সম্ভব আমাদের পেজের সাথে ওইগুলা সবগুলো আমরা স্পেসিফিক ভাবে আমরা এখান থেকে চুজ করে তাদেরকে টার্গেট করতে পারি, বুঝতে পারছেন? এখানে আমরা টার্গেট করতে পারছি, যেটা আমরা চাই ওইভাবে আমরা
কি করবো, ধরেন আমরা চুজ করলাম যে যারা যারা মেসেজ করছে তাদেরকে আমরা শুধু টার্গেট করবো। এখানে আপনার পেজের অডিয়েন্সকে ফেসবুক 365 ডে মানে 1 বছর পর্যন্ত ট্র্যাক করতে পারে। বুঝতে পারছেন? 365 ডে যদি চান 365 ডে হবে। আপনি যদি 30 দিন চান 30 দিন করে দেবেন। আপনি যদি যেটা চান, যে অ্যামাউন্টের চান ওই অ্যামাউন্টের এখানে দিয়ে দিবেন, যে আপনি কত দিনের ডাটা এখানে সোর্স করবেন বা এখানে স্টোর করবেন। ওই সেম অপশন ইনক্লুড এক্সক্লুড। ইনক্লুড করলে কি আর একটা কন্ডিশন অ্যাড হবে, এক্সক্লুড করলে ওই এমন একটা কন্ডিশন অ্যাড হবে যেটা ওই আগের থেকে বাদ যাবে। ঠিক আছে, এই কথাটা ইজিলি করতে পারবেন, জাস্ট খালি চুজ করে দাও। হ্যাঁ, এই সেটিং গুলো কিন্তু খুব একটা টাফ না, কিন্তু আপনি ডিসিশন নিতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন, কোনটা করলে আপনার জন্য ইফেক্টিভ হবে, সেটাই একটু ভাবার বিষয়। ঠিক আছে, তো এই সেটিং গুলো আশা করি সবাই করতে পারবে। যে এটা তো আমরা আমাদের যে পোর্টফোলিও বিজনেস পোর্টফোলিও আছে সেটার আন্ডারে হুম ওয়ান থিং যখন এই যে পেজ ওনাদের পেজ আমাদের ব্র্যান্ড মেম্বারশিপ ম্যানেজার তখন কি এগুলো এভাবেই করা হয়? এগুলাই সেম থাকবে। আপনার ওনার পেজে যদি বাই এনি চান্স আপনার রেস্ট্রিকশন থাকতে পারে যে বিভিন্ন পারমিশনের কারণে হয়তো হবে না, কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনার এডিটর পারমিশন নিলে সবই করতে পারবেন। বুঝছেন, এডিটর লেভেলের পারমিশন নিলে যে একবার অ্যাডমিনের নিচ্ছে ওই পারমিশন নিলে আপনি সবই করতে পারবেন, কোনো ঝামেলা থাকবে না। সেম ওনার অ্যাকাউন্টে যাবেন, জাস্ট খালি এখান থেকে যেখানেই যান অ্যাড চালান বা অডিয়েন্সে যান, সবার প্রথম দেখবেন আপনার এই অ্যাকাউন্টটা, এই অ্যাড অ্যাকাউন্টটা, এভরিথিং হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের উপর, সবকিছু থাকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। একটা বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট হতে পারে। আপনাদের স্বাভাবিকভাবে আপনাদের এখন একটাই থাকবে, আমাদের পাঁচটা পর্যন্ত লিমিট আছে। হ্যাঁ, তো এই অ্যাড অ্যাকাউন্টটা অনেক কিছু, এই অ্যাড অ্যাকাউন্টের সাথে সব জড়িত। বুঝছেন, আপনি কি করতেছেন না করতেছেন এই অ্যাড অ্যাকাউন্টে কি হবে, সেভ হবে। হ্যাঁ যায়, অনেকগুলো ক্রিয়েট করা যায়, কিন্তু আপনি নতুন অবস্থায় ক্রিয়েট করতে পারবেন না। প্রথমে এর লিমিট দিয়ে দেবেন, নতুন অ্যাকাউন্টের জন্য একটা কার্ডের ডিটেলস থাকবে। হ্যাঁ হ্যাঁ, একই কার্ড দিয়ে দুইটাই করতে পারবেন, সমস্যা নেই। একই কার্ড মানে হাজার হাজার, মানে কোনো লিমিট নাই যে কতটাতে আপনি অ্যাড করতে পারবেন, এরকম কোনো লিমিট নাই। এক কার্ডই বারবার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা কি রিটার্গেটিং এর কি বলে এই কাস্টমার রেঞ্জটা কি বুঝলাম নাকি? পারবো? হ্যাঁ পারবো তো নাকি? আচ্ছা, আপনারা এগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন। এটা কই থেকে আসলাম দেখেন, আমরা আসছিলাম হচ্ছে মেটা বিজনেস স্যুট থেকে। অ্যাড ম্যানেজারের ভিতরে অডিয়েন্সের যে অপশনটা আছে এর ভিতরে কিন্তু আমরা পাইছি এটা। তো মোটামুটি আপনাদের এই হচ্ছে কার পার্ট ওভারঅল। এছাড়া অনেক অপশন আছে, অনেক কিছু আছে, তো অ্যাজ ইউজুয়াল এত কিছু লাগেও না। যখন লাগবে তখন আপনারা এটা এক্সপ্লোর করে নেবেন, কারণ প্রতিটা টপিকসে যদি আলাদা আলাদা বোঝাইতে যাই অনেক, এই শুধু ফেসবুক মার্কেটিং এর পরে আপনাদের 3 মাস দিতে হবে সময়, এরকম একটা বিষয়, কারণ প্রতিটা আলাদা আলাদা ভাবে করে। তবে অন্যান্য গুলো আমাদের খুব একটা কাজে লাগে না, কিছু কিছু জিনিস কাজে লাগতে পারে যেগুলো আপনারা একটু দেখে নেবেন, যে খুব একটা টাফ না। সেটা হচ্ছে লিড সেন্টার কাজে লাগতে পারে, যখন লিডের কোনো কোনো কাজ পাবেন তখন লিড সেন্টার কাজে লাগতে পারে। এগুলো তো বাকিগুলো দেখছি। এছাড়া এগুলা ক্যাম্পেইন প্ল্যানার, এগুলো খুব একটা কাজে লাগে না, আমরা সরাসরি প্ল্যানই করবো। যখন বড় কাজ করতে যাবেন তখন ক্যাম্পেইন প্ল্যানার হয়তো লাগবে। অটোমেটেড রুলস, এগুলা স্কেলিংস এর জন্য, এগুলা বেসিকদের জন্য, এগুলো অ্যাডভান্স একটা ফিচার। হ্যাঁ, বেসিক পর্যায়ে যদি আপনাকে অটোমেটেড রুলস বোঝাতে চাই তাহলে তো ঝামেলা, কারণ আপনাদের অটোমেটেড রুলস দ্বারা বোঝা হচ্ছে কিরকম, যে অনেক সময় আমাদের অ্যাড পারফর্ম করে না, অনেক সময় ভালো পারফর্ম করে। তো ওই সময় আমরা কি করি, অনেক সময় বাজেট বাড়ায় দেই, কমায় দেই, কোনো অ্যাড অফ করে দেই, অন করে রাখি, বিভিন্ন কিছু করি আমরা। অ্যাডের পারফরমেন্সের বেস করে অনেক কিছু করি, এগুলো আমরা অটোমেট করতে পারি, যে বিভিন্ন রুলস দিয়ে দিতে পারি যে আমার অ্যাড যদি এরকম পারফর্ম করে তাহলে তুমি এরকম করবা, যদি এরকম করে তাহলে এরকম করবা, এরকম করলে তুমি বাজেট এত বাড়ায় দিবা। মানে এগুলো অ্যাডভান্স লেভেলের কাজ কাম। হ্যাঁ, এগুলাতে আপনাদের এখনই মানে না যাওয়াই ভালো। আপনারা যতটুকু শিখাইলাম এইটুকু দিয়ে আমি মনে করি আপনারা যে কোনো বিজনেসের বেসিক পর্যায়ের অ্যাড ম্যানেজ করতে পারবেন এবং কি তাদেরকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারবেন, যদি আপনারা এই কয়েকটা প্রসিডিওর ফলো করেন। হ্যাঁ, যে অ্যাড ম্যানেজার ইউজ করে প্রপারলি স্ট্র্যাটেজিক ভাবে আপনারা অ্যাড চালাবেন, দেন রিটার্গেটিং এ ফলো করবেন, মানে রিটার্গেটিং এ একটু ফোকাস দিবেন, ফোকাস দিয়ে আবার ধরেন অ্যাডের স্ট্র্যাটেজিটাকে করবেন আর কি, ডেভেলপ করবেন। এভাবেই করতে পারেন। হ্যাঁ,